চলতি মাস থেকে ভিসা নীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে সৌদি আরব। পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নীতিতে বাংলাদেশ সহ ১৪ দেশের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল মাল্টিপল এন্ট্রি ভিসা। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তান সহ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ। প্রতিটি দেশের জন্য সৌদি সরকারের হজ কোটা নির্ধারিত। তবে গেল বছর দেশটিতে হজ পালনের সময় প্রাণ হারান ১২০০-র বেশি মুসল্লি। সৌদি সরকারের শীর্ষ কর্মকর্তাদের দাবি, দীর্ঘমেয়াদী ভিজিট ভিসাপ্রাপ্ত অনুমোদনহীন হজযাত্রীদের কারণেই বিপুল প্রাণহানি হয়েছে। মাল্টিপল ভিসার সুযোগে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা অবৈধভাবে বসবাসের পাশাপাশি চাকুরি করে আসছিলেন, যা মোকাবেলায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে শঙ্কা প্রবাসীদের। 1 বছরের যেই মাল্টিপল ভিসাটা ছিল, এটা হলে আমাদের সুবিধা হয় যে যেতে না পারলেও অন্তত তাদের ফ্যামিলিকে এখানে আনার একটা সুযোগ ছিল। এখন 1 মাস করাতে আমাদের জন্য এটা অনেক অনেক বিপত্তিকর। আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি, আমরা যেতে পারি না ভিসা সমস্যার কারণে। তাই এই মাল্টিভিটা যদি 1 বছর থাকে আমাদের জন্য সুবিধা, আমরা প্রবাসীদের জন্য। চিন্তা না করছিলাম যে ফ্যামিলি আনবো, কিন্তু এখন ফ্যামিলি কিভাবে আনবো? 1 মাসের বিষয় তো নিয়ে পোষাবো না, কারণ বিষয় টিকিটের দাম বেশি। এর আগে বাংলাদেশ সহ ১৪টি দেশের নাগরিক 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা পেতেন। বর্তমানে যা সিঙ্গেল এন্ট্রি ভিসায় রূপান্তরিত হয়েছে। পাশাপাশি মেয়াদ নেমে এসেছে 1 মাসে। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরা ভিসায় পরিবর্তিত নীতি কার্যকর হবে না। এদিকে হজযাত্রীদের সঙ্গে শিশু নেয়ার বিষয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপক ভিড় থেকে শিশুদের রক্ষায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আমাদের বাচ্চা রেখে তো আমরা হজ করতে যাইতে পারবো না। ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা রেখে যাওয়া তো সম্ভব না। এছাড়াও প্রথমবারের মতো হজ পালনকারী যাত্রীদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।